খুবই খারাপ। আমরা আমাদের সন্তানদের একে তো আইডেন্টি নিয়ে চিন্তিত এবং এদের সেফটি নিয়ে চিন্তিত। এই যে একটা রোদের মধ্যে এদের খাওয়ানো দাওয়ানো এরা মানব বন্ধ করতেছে এবং পরীক্ষা চলতেছে, তো এদেরকে তো এখানে এটার জন্য আমরা পাঠাই নাই। এদেরকে নিয়ে যারা সিনেমিনি খেলতেছে তাদের উপযুক্ত বিচার হওয়া দরকার। এটা আমাদেরকে স্থায়ী ক্যাম্পে দেখানো হয়েছে, দেখাই এখন এই যে ওনাদের পেটে ক্ষুধা লাগছে বেশি, ওনারা মেডিকেল করবে আরো বেশি বেশি খাবে। তো এখন ওনাদের ক্ষুধা মিলানোর জন্য তো আমার মনে হয় ইয়ের প্রয়োজন, কবরের মাটি প্রয়োজন। সিনেমিনি শুরু করছে, এরা কি এই জন্য পাঠাইছি আমরা? আমাদের এগুলো কি টাউট পাটপাড়ির টাকা যে ওদেরকে দিলাম, ওনারা মেরে দিল আর টাকা না হয়ে গেল, কিন্তু এদের সময়টা কই পাবো? এই সময়টা আমরা কোথায় পাবো? যারা 6 ইয়ার 7 ইয়ার বা যারা 6 সেমিস্টার 7 সেমিস্টার বা যারা চলে গেছে পাস করে, এখন যদি ভার্সিটি নাই থাকে ওদের সার্টিফিকেট তো ভ্যালুলেস হয়ে যাবে। এই ছেলে মেয়েগুলো কি করবে? এরা তো আমাদের ভবিষ্যৎ। কেন হচ্ছে এদের অভ্যন্তরীণ কিছু দুর্নীতি আছে অবশ্যই। এরা বাচ্চাদের টাকা তো কম নিচ্ছে না। আমি ব্যবসা করতেছি, এটার অর্থ এই না যে আমি আমার জমি বিক্রি করে ব্যবসা করতেছি। আমি তাদের টাকা দিয়ে আমি আমারটা পোষাইতেছি এবং তাদেরকে দিচ্ছি। সুতরাং এখানে আমি যদি কর মিল করি, অবশ্যই আমার কর মিলের কারণে এখানে দুর্নীতি আসবে এবং আমি মনে করি তাদের দুর্নীতির কারণে আমাদের ছেলে মেয়েগুলো আজকের এই আইডেন্টিটির বাচ্চা না শিকার হচ্ছে, এরা লাঞ্ছনের শিকার হচ্ছে, এরা রোদের মধ্যে দাঁড়ায় রয়েছে, পরীক্ষা লেখাপড়া ক্লাস বন্ধ করে এখন এদেরকে নামাই দিচ্ছে মাঠে। তো কারা মাঠে নামাইলো? যারা এটার সাথে জড়িত তাদের বিচার আমরা চাচ্ছি এবং এটা আমরা এই ক্যাম্পাস থেকে ভর্তি করেছি, ক্যাম্পাসে ছেলে মেয়েদেরকে দিতে হবে। ওনারা ওনাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছে বা ওনারা অন্য কোথাও লাগাইছে, ওনারা টাকা নিছে, এটা তো আমাদের জানার বিষয় না। আমাদের প্রয়োজন আমাদের ক্যাম্পাস, আমাদের ছেলে মেয়েদের নির্ভীক ভবিষ্যৎ এবং এরা দক্ষ জনশক্তি হিসেবে দেশের উপকার করবে, দেশের স্বার্থে কাজে আসবে। আমরা ওটা চাচ্ছি। ওনাদের 600 কোটি টাকা 400 কোটি টাকা 1000 কোটি টাকা ওনারা যদি দুর্নীতি করে থাকে, ওনাদের বোর্ড আছে, বোর্ডও ওনাদের ওই দায়ভার তো আমাদের কোনো, আমি মনে করি যে আমাদের একটা মাথা নেওয়া দরকার নেই। আমাদের যে বাচ্চাদের যে দাবি দেওয়া ওটা পূরণ করলে হলো। অরিজিনাল যে ডকুমেন্টস যে পেপার সেগুলো বাচ্চাদেরকে দেখাবে, ওদেরকে ওদের ভবিষ্যতের নিশ্চয়তা দিবে। বাস ওরা যদি মেনে না নেয়, এখানে যতগুলো ছেলে মেয়ে আগে পাশ করে গেছে বর্তমানে আছে, প্রত্যেকের পিতা মাতা এবং সবাই এসে ওনাকে মানতে বাধ্য করতে হবে, অবশ্যই করতে হবে। কেন আপনাকে অধিকার কে দিছে? ব্যবসা শুরু করছেন আপনারা, ইউনিভার্সিটি দিয়ে উঠছেন, এখন পেটে আরো বেশি ক্ষুধা লেগে গেছে। তো ক্ষুধা লাগলে প্রথমেই মেডিকেল করতেন। কে অধিকার দিছে? এই যে দূর দূরান্ত থেকে দেশের নানা প্রান্ত থেকে ছেলে মেয়েরা আসছে, এখানে গরিবের ছেলে মেয়ে আছে, মধ্যবিত্তর আছে, বড় লোকের আছে, তাদেরকে এই যে এদের জীবন নিয়ে সিনেমিনি খেলার অধিকার কে দিল? কে দিল? এটার অবশ্যই বিচার হবে না, মানে বাধ্য করা হবে ওনাদেরকে মানতে।